আমরা যে ভুল কাজটা করেছি আপনারা যদি সেম ভুল কাজটা করেন তাহলে আপনারা কিন্তু কখনো লাভের মুখ দেখতে পারবেন না। আপনারা একদমই কখনোই গাভী গরু মোটা তাজাকরণ বিশেষ করে কুরবানিকে টার্গেট করে এটা কখনোই ভুল করেও করবেন না, তা নাহলে কিন্তু আপনারা আমাদের মতো ধরা খাবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো অনেকের প্রশ্ন ছিল যে আমরা কিভাবে এত টাকা লস খেলাম 3 মাসের প্রজেক্টে। তো সেই সম্পূর্ণ প্রসেসটা আপনাদের বলবো, লস হওয়া শুরু থেকে শেষ পর্যন্ত। এখন আপনারা যারা মোটা তাজাকরণের সাথে যুক্ত আর ছোট ছোট খামারি আমাদের মতো নতুন নতুন সব শুরু করেছেন, তারা কিন্তু এই সমস্যার সম্মুখীন সবাই মোটামুটি হতেই থাকছেন। তো সেই সমস্ত সমস্যা থেকে কিভাবে এড়িয়ে চলবেন সেটাই আমরা আজকে আপনাদের সামনে তুলে ধরবো। গরু থেকে আপনি কত টাকা লাভ করবেন সেটা নির্ভর করে কিন্তু আপনি কেমন দামে কিনছেন। তো অবশ্যই আপনারা যদি সঠিক দামে কিনতে না পারেন তাহলে কিন্তু আপনি সেই গরু থেকে কখনোই লাভ করতে পারবেন না। গরুর বাজার যাচাই করে তারপরে আপনারা কিন্তু গরু কেনার চেষ্টা করবেন। অনেক সময় দেখা যায় যে চড়া বাজারে আপনারা গরু কিনে নিয়ে আসলেন 60,000 টাকার গরু 80,000 টাকা দিয়ে, এবং সেই গরুতে আপনি 20,000 টাকার গোশ লাগালেন, আর যখন বাজারে একটু নর্মাল চলে গেল 80,000, সেই গরুটা 60,000 হয়ে গেল। তো যা খাওয়া দাওয়া করাবেন সব টাকা লস, সেই সাথে আপনার আসল টাকায় কিন্তু উঠছে না। তো এই সমস্যার সম্মুখীন কিন্তু আমরাও হয়েছি। তো আমরা কিন্তু গরুগুলো কিনেছিলাম রোজার 15-20 দিন আগে, যাতে আমরা টার্গেট করেছিলাম যাতে আমরা কুরবানির আগে, কুরবানির হয়তো সপ্তাহখানিক আগে আমরা বিক্রি করব, কিন্তু সেখানে আমাদের ভুলটা ছিল। রোজার আগে কিন্তু অনেক চড়া বাজার ছিল। আমরা কিনেছিলাম আপনার একটা গরু, যেটা 3টা গরু বিক্রি করেছি, তার মধ্যে সব থেকে যে বড় সাইজেসটা ছিল সেটা কিন্তু আমরা প্রায় 80-82 হাজার টাকা দিয়ে কিনেছিলাম, পাশ খরচ সহ। তো সেটা আমরা মোটামুটি 20-25 হাজার টাকার উপরে খাওয়ানো হয়ে গেছে, প্রায় অলমোস্ট 4.5 মাস থেকে 5 মাস মতো খাওয়ানো হয়েছে। তার জন্য কিন্তু এখানে খরচ হয়ে গেছিল প্রায় 30,000 টাকা। তো 80,000 টাকার গরু আমরা প্রায় 1,10,000 টাকা শুধু খরচ করে ফেলেছি, সেখান থেকে আর লাভ করবো কি করে? আর বর্তমান বাজার ছিল আপনার 24-25 হাজার টাকা মন, সেই হিসেবে কিন্তু আর কোনো লাভের কোনো সম্ভাবনাই ছিল না। যদি আমরা মিনিমাম 30-32 হাজার টাকা করেও মন পেতাম তাহলে কিন্তু আমাদের মোটামুটি টাকাটা উঠে যেত, আর কিছু হয়তো সামান্য লাভ থাকতো। কিন্তু 25,000 টাকা মন হওয়ার পর থেকে মনে করেন আর সম্ভাবনাটা সেটা শেষ হয়ে যায়। তো আমাদের সব থেকে বড় যে গরুটা ছিল সেটা কিন্তু মোটামুটি 4.5 মন গোশ ছিল। আমাদের ব্যাপারীরা কিন্তু 4.5 মন টার্গেট নিয়ে কিনে নিয়েছে, কিন্তু দাম ছিল আপনার 25,000, 24,000 এরকম মন। তো সেই হিসেবে কিন্তু 1,12,500 টাকা মতো দাম পড়ে, কিন্তু আমাদের খরচই তো 1,10,000 হয়েছিল। সেই হিসেবে আমাদের লাভ কিভাবে দেখবো আপনারাই বলেন? আর যদি আমরা মোটামুটি 30,000 টাকা করে পেতাম, আমরা যে চড়া বাজারে গরুটা কিনেছিলাম তখন কিন্তু 800 টাকা করে কেজি, আর আমাদের বিক্রি করতে হয়েছে মোটামুটি 700 টাকা, 650 টাকা। যদি আমাদের এই সেম বাজারটা আমরা আবার পেতাম বিক্রি করার সময়, তাহলে কিন্তু আমাদের একেবারে স্বাভাবিকভাবে আমরা কিন্তু 20,000 টাকা লাভ করতে পারতাম এক একটা গরুতে। কিন্তু সব মিলিয়ে সেই লাভটা আর করতে পারলাম না। তো আমাদের গরুগুলো কিনেছিল আপনার রোজার 15 দিন আগে, আর আমাদের টার্গেট ছিল আপনার ঈদের আগে বিক্রি করা, কুরবানির ঈদের আগে। তো এর মধ্যে আমরা মোটামুটি যার সময় পাবো 3 মাস মতো, আমরা ভেবেছিলাম যে এতেই মোটামুটি হয়ে যাবে। কিন্তু যেহেতু কুরবানির আগে আমাদের অন্য জায়গায় হয়তো ভালো দাম ছিল, কিন্তু আমাদের কিন্তু যশোর জেলায় দাম খুবই ডাউন চলে গিয়েছিল, যার কারণে কিন্তু এই সমস্যার সম্মুখীন হতে হয়েছে। অনেকে কিন্তু বিক্রি করেনি বলতে পারেন। তো সেই সেম অবস্থা আমাদের সাথে হয়েছিল, তার জন্য আমরা গরুগুলো বিক্রি করিনি। আমরা ভাবলাম হয়তোবা এখন 28,000 টাকা করে মন চলছে, নর্মালি থাকে আপনার 32,000 টাকা মন। তো 28,000 টাকা আমরা এর থেকে নিচে হয়তো আর যাবে না মাংসের দাম। কিন্তু ঈদের পরে যখন দেখলাম যে 25,000 টাকা হয়ে গেছে, তখন তো আমরা আর কিছু করার থাকে না। যেহেতু আমাদের এগুলো গাভী গরু কিন্তু আপনার 6-7 মাসের টার্গেট নিয়ে কখনো পোষা সম্ভব না। যেহেতু আমাদের অলমোস্ট 4 মাস 4.5 মাস হয়ে গেছে, সেই হিসেবে কিন্তু আমাদের ছাড়তেই হবে গরুগুলো, কেননা এখন আমরা যত রাখবো তত কিন্তু লস খাবো। সেই হিসেবে আমাদের বাধ্য হয়ে ছেড়ে দিতে হয়েছে, আর সেই কারণে আমাদের লসগুলো হয়ে গেল। তো আপনারা যারা এমন প্রজেক্টের উপরে কাজ করেন, 3 মাসের প্রজেক্ট মোটা তাজাকরণ, তারা কখনোই আপনারা কিন্তু ঈদকে টার্গেটে আপনারা মোটা তাজাকরণ করবেন না, বিশেষ করে কুরবানি ঈদ। আর যদি করেন তা সেটা অবশ্যই রোজার ঈদের আগে আপনারা ছাড়ার চেষ্টা করবেন, এটাই হয়তো সব থেকে পারফেক্ট হবে। আর সেই সময়তে কিন্তু আপনার মোটামুটি ভালো বাজার থাকে, 30-35 হাজার টাকা পর্যন্ত উঠে যায় অনেক সময় দেখা যায়। এই ভুল কাজটা আমরা একবার করেছি, আর আমরা ইনশাল্লাহ হয়তো সামনে করবো না, কেননা ভুল থেকে কিন্তু শিক্ষা নিতে হয়। আর আমরাও যেহেতু নতুন, এখন আল্লাহ ভরসা যা হয়েছে এটা নিয়ে আমরা বেশি কিছু ভাবছি না, হয়তো সামনে আরো এগিয়ে যেতে হবে আর ভালো কিছু করার চেষ্টা করতে হবে। আপনারা ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি এই 3 মাসে কিন্তু কখনো গরু কেনার চেষ্টা করবেন না। এই 3 মাসে কিন্তু সব থেকে বেশি দাম থাকে, ছড়াও দাম। তো এই 3 মাসে যদি কেনেন এই গরুগুলো পুষে, আপনারা দেখা যাচ্ছে নেক্সট 3 মাসে যারা প্রজেক্ট করবেন, 3 মাস পরে আপনার এপ্রিল, মে, জুন, তো এই 3 মাসে কিন্তু একবার শুয়ে যাবে আপনার বাজারের দর থাকবে না। তো এই সময়তে আপনারা বেচাকেনা করতে গেলে আপনারা ধরা খাবেন শিওর। তো আমাদের মূল উদ্দেশ্য কিন্তু আজকের এই ভিডিওটি ছিল আপনারা আমাদের মতো যারা ছোট ছোট খামারি আছে তাদের জন্য, একদমই বড় খামারিদের জন্য না। তো অবশ্যই ছোট খামারিরা দেখা যাচ্ছে আমাদের মতো যারা আছে তাদের পরামর্শ হয়তো কাজে লেগে যেতে পারে। যেহেতু যারা বড় খামারি আছে তাদের কিন্তু যে কোনোভাবে প্রফিট চলে আসবে, আর বড় খামারিরা কিন্তু গাভী গরু দিয়ে আপনার মোটা তাজাকরণও করবে না, কেননা তাদের বাজেট থাকে বেশি, তাদের আপনার অনেক ওয়ে আছে যেখান থেকে তারা প্রফিট নিয়ে আসতে পারে। কিন্তু আমরা যারা ছোট খামারি তারাই কিন্তু ধরা খেয়ে যায়। তো আজকের মতো এখানে আমরা শেষ করছি। আশা করি আমাদের ভিডিওটি আপনাদের উপকারে আসবে। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।